তো আমার তোমার সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন আমি রওনা দিচ্ছি, বারবার এখানে বসে আপনারা দেখছেন আমরা ট্রাই করছি, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। জানি না হজরত বয়স্ক মানুষ, কোনো অসুবিধা থাকতে পারে, তিনি আমাদেরকে বলেছিলেন। কিন্তু যেহেতু আমাদের শিডিউল টাইম একটার ভিতরে আমরা শেষ করার কথা, এবং আমাদের মিডিয়ার ভাইদের অনেক ব্যস্ততা রয়েছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তাই এখনই আমি আমাদের পুরস্কার বিতরণী কাজ শুরু করব। তার প্রথমেই আমি দুটা কথা বলতে চাই। সভাপতির ভাষণ হিসাবে ডক্টর মনমোহন সিং বলেছিলেন, তিনি যখন বাইরে ছিলেন, ওনার প্রফেসর বলেছিলেন, আই ডু রেসপেক্ট দি মাইন্ডসেট অফ দোজ হুইচ ইজ চার্জড উইথ রেসপন্সিবিলিটি, অনেস্টি, সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন। আমাদের কয়েকদিন পূর্বে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন। তিনি যখন বাইরে ছিলেন, ওনার প্রফেসর বলেছিলেন, আমরা সেই মানুষগুলাকে সম্মান করি যাদের অন্তরে রয়েছে, যাদের মাইন্ডসেটে রয়েছে অনেস্টি রয়েছে, সততা রয়েছে, ডেডিকেশন রয়েছে, সাধনা রয়েছে, সিনসিয়ারিটি রয়েছে। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি, এই কথাগুলা প্রযোজ্য আমাদের দ্বিতীয় আমির শরীয়ত আল্লামা তৈবুর রহমান রহমতুল্লাহ আলাইহির জন্য। এত সিনসিয়ার ছিলেন, ডেডিকেশন নিয়ে কাজ করতেন, সবাইকে এত স্নেহ করতেন। তিনি এক মায়ার সাগর। এমন কোন মানুষ নাই উনার কিনারে এসেছেন, উনার স্পর্শে এসেছেন, যাকেই জিজ্ঞাসা করি তিনি বলেন না হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমরা যখন নদীতে স্নান করি, পুষ্করিণীতে স্নান করি, সমস্ত শরীর যেভাবে ভিজে যায়, না আমি স্নান করেছি, সমস্ত শরীরে জল লেগেছে, তো উনার নিকট আসলেই মনে হতো আমাকে এত বেশি স্নেহ করেছেন, বোধহয় আর কাউকে এত বেশি করেননি। আমরা মানুষ হব, মানুষকে সম্মান করব, মানুষকে স্নেহ করব। আমরা শিক্ষা অর্জন করে বাচ্চারা তোমরা আইএস হবে, আইপিএস হবে, আরো কিছু হতে পারো, বড় সায়েন্টিস্ট হবে, কিন্তু আমাদের ভিতরে যেন মানবতা থাকে, আমরা যেন অসহায়কে সাহায্য করি, বড়দেরকে যেন সম্মান করি, প্রকৃতপক্ষে যেন মানুষ হতে পারি, দেশকে যেন সঠিক পথ দেখাতে পারি, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড। আর শুধু মানুষকে কেন বাবা, আমরা যদি রাস্তায় চলার সময় একটা কুকুর শাবক পাই, সে আহত হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আর সেটাকে যদি যত্ন করি, আমরা দুজন রওনা দিলাম, গাড়িতে তুলে নিলাম, তাকে যদি ডক্টরের নিকট নিয়ে চিকিৎসা করি, সে যে দোয়া দিবে, এখানে আলিমরা বসে আছেন, সেই তো আল্লাহ নিকট আরো বেশি গ্রাহ্য হবে। সেখানেই আমাদের মানবতা। সমস্ত সৃষ্টিকে আমরা ভালোবাসবো। আমরা এমন এক দেশে আছি, দেশকে ভালোবাসবো, সৃষ্টিকে ভালোবাসবো, দেশের ঐক্য, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলাম শিক্ষা দিয়েছে। আমরা প্রাণ বিনিময় বলিদান করতে আমরা রাজি আছি। এই কথাগুলো বলে তোমরা আগামী দিনে এগিয়ে যাও। তোমাদের পড়াশোনার যে কোনো সমস্যা হলে আলতুই ফাউন্ডেশনের সঙ্গে তোমরা যোগাযোগ করবে। আমাদের যে বাচ্চাগুলো রয়েছে, আমরা প্রথমে এসিউরেন্স দিয়েছিলাম, তাদেরকে আমরা ছেড়ে দেবো না, আমরা কন্টিনিউয়াস মনিটরিং রাখবো এই বাচ্চাগুলো কি করছে। যদি কোনো বাচ্চা 90% পায়, মেডিকেলে চান্স পায়, যদি পড়াশোনা খরচ না থাকে, তার জন্য কি ব্যবস্থা নিতে লাগে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা নেব। আশা করি আপনারা অত্যন্ত আনন্দিত হবেন। কোনো বাচ্চাকে যেন আমরা, কোনো প্রতিভা যেন নষ্ট না হয়, তার যত্নবান এই আলতুই ফাউন্ডেশন। এবং এভাবে আমাদের আল্লামা তৈবুর রহমান ট্যালেন্ট সার্চ বিভিন্ন দিকে প্রথমেই বলে দিয়েছেন। অনেক কলেজ লেভেলে আমরা কাজগুলা চালিয়ে যাব, বিশ্ববিদ্যালয় লেভেলে কাজগুলা চালিয়ে যাব। আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদ কামনা করি। এখনই পুরস্কার বিতরণী আরম্ভ শুরু হবে, এবং সেই কাজে সহযোগিতা করার জন্য মৌলানা হায়দর হোসেন, মৌলানা ইবদুর রহমান এবং হাসানুজ্জামানকে আমি আহ্বান জানাই।